আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকের আইডি হচ্ছে না। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আইডি হবে। আপনারা না টেনে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও পারবেন। একটি ইমোজি আইডি তৈরি করা অনেকটা সহজ, তা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। একটি ইমোজি আইডি তৈরি করার জন্য আমরা বিয়া ব্রাউজার যেটি আছে এটি ওপেন করে নিব। তারপর আমরা এখানে সার্চ বার পেয়ে যাব। সেই সার্চ বারে এসে আমরা ফেসবুক লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আমরা এখান থেকে এই ফেসবুক লেখার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে ফেসবুক আইডিটি লগইন করে নিব। দেখুন আমার এখানে ফেসবুক আইডি লগইন করা আছে। তারপর ফেসবুক আইডিটি ওপেন করে নিলাম। তারপর আমরা দেখতে পারবো উপরে 3 ডট মেনু আছে আইকন, আমরা এই মেনু আইকনে ক্লিক করব। মেনু আইকনে ক্লিক করার পর আমরা নিচে পেয়ে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, আমরা এই লেখার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই সেটিংস এর উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এই লেখার উপর ক্লিক করব। তাহলে দেখতে পারবো আমাদেরকে অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পারবো প্রোফাইল লেখা আছে, আমরা সেই প্রোফাইল লেখার উপর ক্লিক করব। এই প্রোফাইল লেখার উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটি আমাদের ফেসবুক প্রোফাইল আর একটি হইলো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল। আপনাদের যাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করা নাই, নিচে অ্যাড অ্যাকাউন্টস লেখা আছে এই লেখার উপর ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নিবেন। তারপর দেখুন আমাদের এই যে দেখুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা সেই নামের উপর ক্লিক করব। এই নাম যেটি লেখা আছে এটি চেঞ্জ করে আমরা ইমোজি নাম দিব, যেই নামটি আমরা এই ফেসবুক আইডিতে দিতে চাই। এই নতুন আপডেট নামটি আমরা এখানে অনেকটা সুন্দর করে স্টাইল করে সাজিয়ে এখানে লিখে নিব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এইটা লিখে নিলাম এইরকম ভাবে। আর এই স্যাম্পলটি পেয়ে যাবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে এইটি কপি করে নিতে পারেন। চাপ দিয়ে ধরলে এগুলা কপি হবে। তারপর আমরা এখান থেকে ডানের উপর ক্লিক করব। তাহলে আমাদের এই নামটি সেভ হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাহলে দেখুন এই নামটি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেভ হয়ে গেল। তারপর আমরা নিচে পেয়ে যাব 3 ডট মেনু, এইটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব অ্যাড বুকমার্ক লেখা, আমরা সেই লেখার উপর ক্লিক করব। তারপর উপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এইটা আমরা পুরোটা মুছে দিব। দিয়ে আমরা এখানে যে কোনো নাম বা যে কোনো কিছু আমরা এখানে লিখে নিতে পারি, আপনাদের যা ইচ্ছা সেইটা টাইপ করে দিবেন। তারপর নিচে আমরা একটি লিংক পেয়ে যাব, সেই লিংকের উপর আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে এই পুরোটা লিংক সিলেক্ট হয়ে যাবে। তারপর পুরোটা এক ক্লিকে মুছে দিব। তারপর আমরা এখানে ইউআরএল এর জায়গায় এখানে জাভা স্ক্রিপ্টটি বসাতে হবে। আর এই জাভা স্ক্রিপ্টটি আপনারা পেয়ে যাবেন ভিডিওর প্রথম কমেন্টে বা আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে। তারপর এখানে এই ফুটারটি অন করে দিয়ে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবে। তাহলে এইটি আমাদের সাকসেসফুল ভাবে নিয়ে নিবে। তারপর উপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে সেইটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা এই নাম্বারগুলো শেষে পেয়ে যাবেন, এইগুলো কপি করে নেবেন। এই অ্যাকাউন্ট সেন্টারের নাম্বারগুলো কপি করা শেষ হওয়ার পর আপনারা নিচে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন এই বুকমার্ক লেখা আছে, আমরা সেই বুকমার্কের উপর ক্লিক করব। তারপর এখানে আমরা পেয়ে যাব ওই যে একটু আগে যেই নাম লিখেছিলাম সেই নামটি, এই নামের উপর ক্লিক করে তারপর এখানে ইউআইডি চাইবে, আমরা একটু আগে যেই নাম্বারগুলো কপি করেছিলাম এইগুলো এখানে পেস্ট করে দিব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো পেস্ট করে দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের এই নামটি সাকসেসফুল ভাবে নিয়ে নিল। তাহলে দেখুন আমাদেরকে এখানে একটি ফর্ম দিবে। ফর্ম দেওয়ার পর আমরা এই ফর্মটি দেখব। এই ফর্মটি দেখার পর আমরা বুঝতে পারবো আমাদের আইডিটি কনফার্ম হয়ে গেছে। আমরা এখান থেকে কেটে বের হব না। আমরা অনেকে আছি এইগুলা সাবমিট করার পর এখান থেকে তাড়াতাড়ি কেটে বের হয়ে যায়। আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ না আপনাদেরকে এই ফর্মটি দেয়। তারপর আপনারা এই ফর্মটি দেখবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে এইটি রিফ্রেশ করে নেবেন। দেখুন আমি এইগুলা করে নিলাম। তারপর আমি প্রোফাইল আছে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। তাহলে দেখুন ভিউয়ার্স ফাইনালি আমাদের একটি ইমোজি আইডি হয়ে গেল। কত সুন্দর অসাধারণ একটি ইমোজি আইডি আমাদের হয়ে গেল। দেখুন বর্তমানে এইটা হইলো একটি অস্থির আপডেট, আমাদের এই আইডিটি হয়ে গেছে। আর এইটি আপনাদেরকে আমি একদম সহজে দেখিয়ে দিছি কিভাবে বানাতে হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।